আসসালামু আলাইকুম প্রিয় দর্শকরা। আজকে আমি আপনাদের এমন একটা গল্প বলবো যেটা শুনলে আপনার বুকের ভেতরটা কেঁপে উঠবে, চোখের কোণে জল আসবে, আর মনে হবে এই গল্পটা শুধু একজন মানুষের না, এই গল্পটা আপনার, আমার, আমাদের সবার। এটা সেই সময়ের গল্প যখন আকাশের রং আজকের চেয়ে অনেক বেশি গাঢ় নীল ছিল, যখন মানুষের কথা পাথরের দাগের মতো অটল থাকত, যখন প্রদীপের আলোয় মনের অবস্থা পড়া যেত, আর বাতাসের আজানের প্রতিধ্বনি আত্মাকে শান্তি দিত। এটা বেলালের গল্প, একজন সাধারণ তাঁতি যার কাছে দুনিয়ার কিছুই ছিল না, কিন্তু যার কাছে যা ছিল সেটা পুরো দুনিয়ার চেয়েও দামি। তো চলুন শুরু করি। নিজের খেজুর আর আতরের সুগন্ধের জন্য বিখ্যাত এই শহর, কিন্তু এই শহরের জৌলুস থেকে দূরে জনশূন্য প্রান্তরের কোলে একটি বস্তি, যেখানে গরিবদের কাঁচা ঘরবাড়ি, ভাঙা দেয়াল, ছেঁড়া ছাদ, আর তার মধ্যে দিয়ে রাতের বেলা তারা দেখা যায়। সেই বস্তির একটি জরাজীর্ণ কুড়ে ঘরে বাস করত বিলাল। বয়স ৩৫-এর কাছাকাছি, গায়ের রং শ্যামলা, কিন্তু চেহারায় এক অদ্ভুত নূর, যে নূর শুধু তাদের চেহারায় থাকে যারা রাতে উঠে নিজের রবের সামনে চোখের জল ফেলে। বিলাল পেশায় একজন তাঁতি, সারাদিন পুরনো তাঁতে বসে গালিচা বুনতেন। সুতোর মাঝে তার আঙুলগুলো এমনভাবে চলত যেন কোনো যন্ত্রী বাদ্যযন্ত্র বাজাচ্ছে, কিন্তু তার নিজের জীবনের সুতোগুলো জট পাকিয়েছিল। বিলালের কাছে দুনিয়াবী সম্পদের নামে ছিল শুধু একটি ছেঁড়া চাদর আর কয়েকটা মাটির পাত্র, কিন্তু তার বুকের ভেতরে যে হৃদয় স্পন্দিত হতো তার সবর আর শকরের খাজারায় ভরপুর ছিল। সুতো ছিঁড়লে বলতেন আলহামদুলিল্লাহ, গিঁট জুড়লে বলতেন সুবহান আল্লাহ। এই ছিল বিলালের দুনিয়া। তার স্ত্রীর নাম ছিল জাইনাব, শহরের এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। সময়ের বিবর্তনে বাবা গরিব হয়ে গেলেন আর বিলালের সাথে বিয়ে হয়ে গেল। শুরুতে জাইনাব বিলালের দারিদ্র্য মেনে নিয়েছিল, কিন্তু রায়েন শহরের বাতাসে এক অদ্ভুত বিষ ছিল, দেখানোর বিষ। বিলালের প্রতিবেশী হামিদ রেশমের ব্যবসা করত। তার বাড়ি পাকা ইঁট আর মার্বেল পাথরে তৈরি। উঁচু দেয়ালের আড়াল থেকে সুস্বাদু খাবারের সুগন্ধ আসত, আর সেই সুগন্ধ জায়নাবের ধৈর্যের পরীক্ষা নিত। যে জায়নাব এক সময় বিলালের ঘামের উপার্জনে খুশি হতো, সে এখন ধীরে ধীরে বদলে যাচ্ছিল। তার চোখে ভালোবাসার জায়গায় হাহাকার এসেছিল, আর বিলালের প্রতি ঘৃণা। এক সন্ধ্যায় বিলাল বাড়ি ফিরল, সারাদিনের পরিশ্রমের পর হাতে শুধু খেজুর আর শুকনো রুটি। জায়নাব খাবারের থালাটিকে অবজ্ঞার চোখে দেখল, কড়া সুরে বলল, কবে পর্যন্ত বিলাল? শেষ পর্যন্ত কবে পর্যন্ত আমরা জানোয়ারের মতো জীবন কাটাবো? দেখো হামিদের স্ত্রীকে, আজ সে রেশমি পোশাক পরেছে, আর আমার শরীরে এই তালি দেওয়া কাপড় আমার যৌবনকে নিয়ে উপহাস করছে। বিলাল একটা দীর্ঘশ্বাস ফেলল, চোখে জল, কিন্তু গলায় সেই ধীরস্থির ভাব। নম্রতার সাথে বলল, জায়নাব, এই দুনিয়া একটা সরাইখানা, আর আমরা মুসাফির। যা তকদিরে আছে তা সময়ের আগে পাওয়া যায় না, আর যা নসিবে আছে তা কেউ কেড়ে নিতে পারে না। আল্লাহ নিজের বান্দাদের অভাব দিয়ে পরীক্ষা করেন, যে কে তার ইচ্ছায় সন্তুষ্ট থাকে। জায়নাব বিরক্ত হয়ে উঠল, রুটির টুকরো আছাড় দিয়ে ফেলল, চিৎকার করে বলল, থামাও এই সান্ত্বনার কথাগুলো। এই আধ্যাত্মিক কথা দিয়ে পেট ভরে না বিলাল। আমার সম্মান চাই, আমার সেই মর্যাদা চাই যার আমি হকদার। তোমার এই ফকিরি আর এই সবর আমাকে তিল তিল করে মারছে। বিলাল চুপ করে রইল, কিছু বলল না, শুধু নিজের নজর নিচু করে নিল। কারণ সে জানত, যখন হৃদয়ে দুনিয়ার লোভ বাসা বাঁধে তখন হেদায়েতের আলো পৌঁছনো মুশকিল হয়ে পড়ে। সেই রাতে বিলাল তাহাজ্জুদের সময় উঠল, অজু করল, আর অন্ধকারের মধ্যে নিজের রবের সামনে দাঁড়িয়ে গেল। কেঁদে কেঁদে দোয়া করছিল, ইয়া রাব, আমার ঘরে শান্তি ফিরিয়ে দাও, আমার অর্ধাঙ্গিনীর হৃদয়ে তুষ্টি ঢেলে দাও। আমি তোমার পরীক্ষায় ঘাবড়াই না, কিন্তু আমাকে আপনজনদের ঘৃণা থেকে বাঁচিয়ে নাও। বিলাল যখন দোয়া করছিল তখনই বাইরে পায়ের আওয়াজ শুনল। ভোরের আবঝা আলো ফুটছিল। বিলাল দেখল জায়নাব নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, মাথায় চাদর জড়ানো, হাতে ছোট্ট পুটলি। বিলালের বুক ধক করে উঠল। জায়নাব! জায়নাব থামল, কিন্তু ঘুরে দেখল না। পিঠ বিলালের দিকে রেখেই বলল, আমাকে আটকানোর চেষ্টা করো না বিলাল, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। হামিদ সওদাগরের ঘরের কাজকর্মের জন্য একজন মহিলার দরকার ছিল। সে আমাকে কথা দিয়েছে যে আমি যদি তার কাজ করি তবে সে আমাকে সেই জীবন দেবে যা তুমি কোনোদিন দিতে পারোনি। আমি আর তোমার এই ফকিরির বোঝা বইতে পারব না। বিলাল স্তম্ভিত হয়ে গেল, চোখের সামনে অন্ধকার নেমে এলো। এটা শুধু চাকরির কথা ছিল না, এটা ছিল বিলালের সম্মানের জানাজা, তার ভালোবাসার সমাধি।
কাঁপা গলায় বলল, জায়নাব, যেও না। অন্যের দরজার আমিরি থেকে নিজের কুঁড়ে ঘরের শুকনো রুটি অনেক ভালো। আল্লাহর ওপর ভরসা রাখো। কিন্তু জায়নাবের ওপর শয়তানের প্ররোচনা জয়ী হয়েছিল। সে এক কদম এগিয়ে গেল। শেষবারের মতো বলল, ভরসায় পেট ভরে না, আর কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। বিলাল দরজার চৌকাঠ ধরে মাটিতে বসে পড়ল। তার ঘর, যা একসময় তার জান্নাত ছিল, এখন জনশূন্য হয়ে গেল। বাইরে ভোরে আযান শুরু হল। হাইয়া আলাল ফালাহ। বিলালের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে দাড়ি ভিজিয়ে দিচ্ছিল। সে আকাশের দিকে তাকাল। এক ভাঙা হৃদয়ে হাসার চেষ্টা করে বলল, ইয়া আল্লাহ, যদি আমার সব কিছু কেড়ে নিয়ে তুমি আমাকে তোমার কাছে করতে চাও, তবে এই চুক্তি আমি রাজি আছি। এই কথাগুলো বাতাসে প্রতিধ্বনিত হয়ে শান্ত হয়ে গেল। কিন্তু অর্শের অধিপতি হয়তো এটা কবুল করে নিয়েছিলেন, কারণ সেই মুহূর্তেই বিলালের মন থেকে দুনিয়ার যতটুকু ভয় ছিল তাও বিদায় নিল। সে নিজের অশ্রু ভেজা জায়নামাজটি ভাঁজ করল, পুরনো তাঁতের ওপর একবার হাত বুলিয়ে নিল। একটি ছোট্ট পুটলিতে কুরআন পাক, একটি জলের পাত্র আর কয়েকটা শুকনো খেজুর বেঁধে নিল, আর ঘরের দরজা খোলাই রেখে বের হয়ে গেল। কারণ এখন সেখানে হেফাজত করার মতো কিছু ছিল না, স্মৃতি ছাড়া। আর স্মৃতি তো দরজা বন্ধ করলে আটকে থাকে না। যখন সে বস্তি থেকে বের হচ্ছিল, তখন সূর্য পূর্ণ তেজে উঠেছিল। সেই আলো হামিদ সৌদাগরের আলিশান বাড়ির মিনারে ঝিলমিল করছিল। বিলাল এক মুহূর্তের জন্য সেই দিকে তাকালো। বুকে একটা মোচড়, এমন ব্যথা যা শরীরের নয়, আত্মার। কিন্তু সে নিজের নজর আকাশের দিকে তুলে বিড়বিড় করে বলল, ইয়া আল্লাহ, তাকে সুখে রাখুন। হয়তো তার তকদিরে প্রাসাদের বন্দিদশা লেখা ছিল, আর আমার তকদিরে মরুভূমির স্বাধীনতা। আর তারপর সে রায়ান শহরের পিঠ ফিরিয়ে সেই জনশূন্য প্রান্তরের পথ ধরল, যেখানে মানুষের ছায়াও কম দেখা যায়। সে সুলতানের চোখের জল মুছে দিয়ে হাসি মুখে বলল, ক্ষমা আমার কাছে নয়, সেই রব্বুল আলামিনের কাছে চাও, যিনি আজ তোমাকে এই শিক্ষা দিলেন যে পোশাকের ফকিরি মানেই ঈমানের অভাব নয়। আমি তোমাকে ক্ষমা করলাম, কারণ আমি চাই না কায়ামতের দিন আমার কারণে তোমার ওপর কোনো প্রশ্ন উঠুক। এটা শুনে সুলতান আরও লজ্জিত হল। সে সোনার মোহর ভর্তি থলি বিলালের দিকে বাড়িয়ে দিল। এটা তোমার কষ্টের ক্ষতিপূরণ, গ্রহণ করো। বিলাল থলিটি হাত দিয়ে সরিয়ে দিল, বলল, আমার সওদা আমার রবের সাথে হয়ে গিয়েছে। যদি তোমার কাছ থেকে দাম নিই, তবে আমার সাবারটা বিক্রি হয়ে যাবে। এই বলে বিলাল পুরনো ঝোলাটি তুলে নিল, আর খুঁড়িয়ে খুঁড়িয়ে অন্ধকার মরুভূমির দিকে চলতে শুরু করল। সুলতান আর তার পুরো কাফেলা মূর্তির মতো দাঁড়িয়ে তাকে দেখল, যতক্ষণ সে চোখের অড়াল না হল। সেই রাতে মীর সুলতান নিজের রেশমি বিছানায় নয়, মাটিতে শুয়ে রাত কাটাল। বিলাল তো চলে গেল, কিন্তু সে সুলতানের হৃদয়ে এমন এক আলো জ্বালিয়ে দিয়ে গেল, যা হীরার চমকের চেয়েও অনেক বেশি দামি। তৃতীয় পর্ব, অন্ধকারের শহর। মীর সুলতানের কাফেলা থেকে দূরে সরে আসার পর বিলাল নিজের পথ বদলে নিল। এখন তার সফর কোনো মানুষের জনপদের দিকে ছিল না, বরং এমন এক এলাকার দিকে যার কথা মুসাফিররা শুধু ভয়ঙ্কর গল্পে উল্লেখ করত। কয়েক সপ্তাহ চলল। পায়ের তলা ক্ষতবিক্ষত হয়ে গেল। পুরনো চটি জুতো অনেক আগেই বিদায় নিয়েছিল। এখন সে খালি পায়ে সেই জমিতে হাঁটছিল যেখানে মাটিও কালো আর পাথরও মিশমিশে কালো। টানা কয়েকদিন পর দিগন্তে ধোঁয়ার মেঘ দেখা গেল। এটা ছিল শ্যাকট শহর, যাকে মানুষ ধোঁয়ার বস্তিও বলত। এই শহর কোনো সাধারণ শহরের মতো ছিল না। এখানে না খেজুরের বাগান, না জলের নহর, শুধু বড় বড় চুল্লি, লোহার কারখানা আর আকাশ ছোঁয়া চিমনি, যা দিনরাত কালো ধোঁয়া উগড়াত। শহরের দেওয়ালে কালি জমেছিল, বাসিন্দাদের চেহারায় উদাসীনতা আর কঠোরতা। বাতাসে ফুলের বদলে পোড়া কয়লা আর গলিত লোহার গন্ধ। বিলাল যখন শহরের বিশাল লোহার দরজা দিয়ে ঢুকল, মনে হলো সে কোনো কবরস্থানে পা রেখেছে, যেখানে মানুষ জীবিত কিন্তু তাদের আত্মা মরে গেছে। কেউ তার দিকে তাকালো না, সবাই নিজের যান্ত্রিক জীবনে মগ্ন। বিলাল ক্ষুধায় আর তৃষ্ণায় কাতর, কিন্তু কারো সামনে হাত পাতল না। চলতে চলতে শহরের একেবারে শেষ প্রান্তে পৌঁছাল। সেখানে একটি পুরনো বিশাল কামারশালা। ভেতর থেকে হাতুড়ির এমন জোরালো শব্দ আসছিল যেন যুদ্ধ চলছে। বিলাল উঁকি দিল।
সেখানে এক বিশাল দেহী মানুষ, শরীর লোহার মতো শক্ত, মুখ কয়লার মতো কালো, পুরো শক্তিতে একটা লাল টকটকে লোহার টুকরোর উপর হাতুড়ি মারছিল। তার নাম ছিল জাব্বার। শ্যাকটের সবচেয়ে দক্ষ কিন্তু সবচেয়ে বদমেজাজি কামার। তার চোখে সবসময় রক্তিম ভাব থাকত। মানুষ বলতো তার বুকের হৃদয় নয়, পাথরের টুকরো আছে। বিলাল শুকনো গলায় সালাম দিল, আসসালামু আলাইকুম। জাব্বারের হাতুড়ি বাতাসে থেমে গেল। সে ঘুরে বিলালকে দেখল। তার তীক্ষ্ণ নজর বিলালের ছেঁড়া কাপড় আর দুর্বল শরীর ওপর থেকে নিচ পর্যন্ত দেখল। গম্ভীর গলায় বলল, ওয়ালাইকুম। এখানে খয়রাত পাওয়া যায় না মুসাফির। খিদে পেলে মসজিদের রাস্তা ধরো, মৃত্যু চাইলে এই চুল্লিতে ঝাঁপ দাও। বিলাল নরম সুরে জবাব দিল, আমি খয়রাত নিতে নয়, কাজ চাইতে এসেছি। আমার বাহু দুর্বল দেখায় হয়তো, কিন্তু আমার নিয়ত মজবুত। জাব্বার হাসল, সেই হাসিতে বিদ্রুপ। কাজ? তুই? ওরে মুসাফির, আমার চুল্লির আঁচ বড় বড় পাহলওয়ানদের গলিয়ে দেয়। তুই তো একদিনেই ছাই হয়ে যাবি। বিলাল শান্তভাবে বলল, সোনাও আগুনে পুড়ে কুন্দন হয়। আমাকে পরীক্ষা করে দেখুন, মজুরি তাই দেবেন যা আমার কাজ দেখে উপযুক্ত মনে হবে। জাব্বারের কাছে এই জবাবে এক অদ্ভুত আকর্ষণ অনুভব হল। অনেক বছর পর কেউ তার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস করেছিল। সে বিশাল হাপড়ের দিকে ইশারা করে বলল, ঠিক আছে, ওই হাপড় চালাতে হবে সকাল থেকে রাত পর্যন্ত। যদি আগুন নেভে তোর শ্বাস বন্ধ করে দেব। আর মনে রাখ, এখানে শুধু কাজ হয়, কথা নয়। বিলাল বিসমিল্লাহ বলল, হাপড়ের দড়ি ধরে নিল। কাজ ছিল মানুষকে ভেঙে ফেলার মতো। চুল্লির আগুন এতটাই তেজ যে পাশে দাঁড়ালে চামড়া পুড়ে আসে। হাপড়টি এতটাই ভারী যে পুরো শরীরের শক্তি লাগাতে হয়। কিন্তু বিলাল, যে গতকাল পর্যন্ত গালিচা বুনত, এক কোমল শিল্পী হিসেবে এখন নিজের আধ্যাত্মিক শক্তিতে সেই লোহার কারখানায় টিকে থাকল। দিন কাটতে থাকল। বিলালের হাতে ফোসকা পড়ল, ফেটে গেল, পরে শক্ত হয়ে গেল। কিন্তু তার মুখে কখনো কোনো অভিযোগ আসেনি। জাব্বার লুকিয়ে লুকিয়ে তাকে দেখত। অবাক হতো, এই রোগাপাতলা মানুষ যে একটা শুকনো রুটিতে দিন কাটায়, সে এত পরিশ্রম কিভাবে করে। আর সবচেয়ে আশ্চর্য, হাতুড়ির শব্দ আর আগুনের শিখার মাঝেও বিলালের চেহারায় এক অদ্ভুত শান্তি। জাব্বার দেখেছিল বিলাল হাপড় চালানোর সময় ঠোঁটে ঠোঁটে কিছু বিড়বিড় করে। সে আসলে নিজের রাবের জিক্র করছিল। এক রাতে যখন শহর ঘুম, কারখানায় নিস্তব্ধতা, বিলাল কারখানার কোণে নিজের ছেঁড়া চাদর বিছিয়ে নামাজ পড়ছিল। জাব্বার নিজের খাটিয়ায় শুয়ে তাকে দেখছিল। হঠাৎ বলল, এই মুসাফির, তুই কোন মাটির তৈরি? তুই ক্লান্ত হস না, পড়িস না, আমাকে ভয় পাস না। তোর এই শান্তির রহস্যটা কি? বিলাল নামাজ শেষ করল, ঘুরে হাসল। জাব্বার ভাই, শান্তি আগুন থেকে পালিয়ে থাকায় নেই, বরং আগুনের মাঝে থেকেও নিজের রবকে মনে রাখায়। যখন হৃদয়ে এই বিশ্বাস থাকে যে এই আগুনও তার হুকুমেই জ্বলছে, তখন ভয় কিসের? জাব্বার চুপ হয়ে গেল। সেই রাতে তার প্রথমবার মনে হল তার কারখানায় লোহা গোলার বাইরেও অন্য কিছু গলছে। সেটা হলো তার নিজের কঠিন হৃদয়। কিন্তু গল্পের আসল মোড় তখনও আসা বাকি। জাব্বারের দোকানের পেছনে একটি পরিত্যক্ত ঘর ছিল। দরজা সবসময় ভারী শিকল আর বড় তালায় বন্ধ। জাব্বার বিলালকে কড়া নির্দেশ দিয়েছিল, কখনো ওই দরজার কাছে যাবে না। কিন্তু প্রায়শই রাতের নিস্তব্ধতায় ওই ঘর থেকে অদ্ভুত আওয়াজ আসত। কখনো কান্নার, কখনো শিকলের ঝনঝনির, কখনো দেওয়ালে আছড়ানোর। একদিন জাব্বার কাজে লোহার খনির দিকে গিয়েছিল। দুপুরে বিলাল কাজ করছিল। তখনই বন্ধ ঘর থেকে এক জোরালো চিৎকার, জল, জল। আওয়াজটি এতটাই বেদনাদায়ক যে বিলাল আর থাকতে পারল না। জাব্বারের মানা নিজের জায়গায়, কিন্তু একজন তৃষ্ণার্থের ডাকে না যাওয়া বিলালের ঈমানের বিরুদ্ধে। সে দেখল তালার চাবিটি জাব্বার তাড়াহুড়ো করে গদিতে ভুলে গেছে। বিলাল কাপা হাতে চাবিটি তুলল। দরজা ভারী আওয়াজে খুলে গেল। ভেতরে ঘুটঘুটে অন্ধকার, ভ্যাপসা গন্ধ। যখন চোখ অন্ধকারের সাথে মানিয়ে গেল, বিলালের আত্মা কেঁপে উঠল। ঘরের কোণে শিকল দিয়ে বাঁধা এক যুবক মাটিতে পড়ে আছে। চুল এলোমেলো, জামা কাপড় ছিন্ন ভিন্ন,
শরীরে অসংখ্য ক্ষত। এ আর কেউ নয়, জাব্বারের একমাত্র চুপত, কাসিম, যাকে শহর বহু বছর আগেই মৃত মনে করে। কাসিম বিলালকে দেখে দেওয়ালের সাথে লেপটে গেল। আমাকে মেরো না, আমি সত্যি বলেছিলাম, আমি শুধু সত্যি বলেছিলাম। বিলালের চোখে জল এসে গেল। সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে জলের পাত্র থেকে এক পেয়ালা ভরে কাসিমের ঠোঁটে ধরল। কাসিম এক নিঃশ্বাসে পান করল, তারপর বিস্ময়ের সাথে দেখতে লাগল। তুমি বাবার সাথে নও? না, আমি শুধু এক মুসাফির। বিলাল তার ক্ষতগুলো চাদরের টুকরো দিয়ে পরিষ্কার করতে করতে জিজ্ঞাসা করল, তোমার সাথে এই ব্যবহার, আর তাও তোমার নিজের বাবার হাতে? বাবা খারাপ নন, বাবা ভয় পেয়ে আছেন। এই শহরের শাসক শাহ এ জুলমাত হুকুম দিয়েছেন যে আশা বা আলোর কথা বলবে তাকে হত্যা করা হবে। আর আমি স্বপ্ন দেখি মুসাফির। আমি এমন এক ভোরের স্বপ্ন দেখি যেখানে এই ধোয়ার মেঘ কেটে যাবে। বিলাল বুঝতে পারল, এই ছেলেটি পাগল নয়, সে এমন এক বিদ্রোহী যে অন্ধকারের বস্তিতে আলোর কথা বলার সাহস করেছিল। আর জাব্বার কোনো জালেম বাবা নয়, একজন নিরুপায় বাবা, যে নিজের ছেলেকে জালেম বাদশার তলোয়ার থেকে বাঁচাতে দুনিয়ার চোখে তাকে মৃত ঘোষণা করে এই ঘরে বন্দি করে রেখেছিল। ঠিক সেই মুহূর্তে পেছনে দরজা খুলে গেল। জাব্বার, তার বিশাল শরীর রাগে কাঁপছে, হাতে একটি লোহার তপ্ত রড। তুই আমার আমানতে খেয়ানত করলি মুসাফির? জাব্বার পুরো শক্তিতে বিলালের দিকে ধেয়ে এলো। কাসিম চিৎকার করল, না বাবা, এ নেক মানুষ। কিন্তু জাব্বারের রাগ সপ্তম আকাশে। বিলাল নিজের জায়গা থেকে নড়ল না, না পালালো, না বাঁচার চেষ্টা করল, শুধু শান্ত নজরে জাব্বারকে দেখল। ধীর কিন্তু মজবুত গলায় বলল, জাব্বার, সন্তানকে মৃত্যু থেকে বাঁচাতে তাকে জ্যান্ত কবর দিয়ে রাখা, এটা কি সেই রবের উপর ভরসা না করার সাজা নয়, যিনি অন্ধকার গর্তেও পোকাকে খাবার পৌঁছে দেন? জাব্বারের হাত বাতাসেই থেমে গেল। তপ্ত রডটি তার হাতে কাঁপতে লাগল। এই কথাগুলো সরাসরি তার সেই ক্ষতে লাগল যা সে বছরের পর বছর লুকিয়ে রেখেছিল। ঠিক তখনই বাইরে শহরে দামামা বাজার শব্দ। শাহী সিপাহী, শাহী সিপাহী, প্রতি ঘরে তল্লাশি নিতে আসছে। কেউ খবর দিয়েছে বিদ্রোহী কাসিম বেঁচে আছে। জাব্বারের মুখ ফ্যাকাশে হয়ে গেল, হাত থেকে রড পড়ে গেল। হে আল্লাহ, এখন কি হবে? বছরের পর বছর লুকিয়ে রাখলাম, আজ সব শেষ হয়ে যাবে। সে অসহায়ভাবে মাটিতে বসে পড়ল। বিলাল এগিয়ে গিয়ে জাব্বারের কাঁধে হাত রাখল। এখন তাকে একজন শ্রমিক নয়, একজন পথপ্রদর্শক মনে হচ্ছিল। ঘাবড়িও না জাব্বার, যে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে কুয়ো থেকে বের করে সিংহাসনে বসাতে পারেন, তিনি তোমার ছেলেকেও বাঁচাতে পারেন। কিন্তু এখন আমাদের লোহা দিয়ে নয়, বুদ্ধি দিয়ে কাজ নিতে হবে। বিলাল বলল, জাব্বার, তোমার চুল্লির আগুন বাড়িয়ে দাও, এত ধোঁয়া করো যাতে হাত বাড়ালে হাত দেখা না যায়। আজ এই ধোঁয়াই আমাদের পর্দা হবে। বিলালের গলায় এমন এক বিশ্বাস, জাব্বারের কাঁপা কাঁপা হাতে প্রাণ ফিরে এলো। সে তৎক্ষণাৎ চুল্লিতে ভেজা খড় আর কাঁচা কয়লা ঢেলে দিল। পুরো শক্তিতে হাঁপড় চালাতে লাগল। দেখতে দেখতে সেই কারখানা এক ঘন দমবন্ধ কালো সাগরে ডুবে গেল। বিলাল এই ধোঁয়ার আড়ালে কাসিমকে তুলল। লোহার ভাঙাচোড়ার পেছনে লাখা একটি বড় খালি জলের কুণ্ডে নামিয়ে দিল। উপরে পুরনো শিকল আর চাদর দিয়ে ঢেকে দিল। কাসিম শ্বাস আটকে রইল। তখনই লোহার ভারী দরজা একটি জোরালো শব্দে খুলে গেল। শাহী সিপাহীদের দল, হাতে ন্যাঙা তলোয়ার, চেহারায় নেকাব। সেনাপতি বখতিয়ার, এক চোখে গভীর ক্ষত, অন্য চোখ শিকারের সন্ধানে বাজ পাখির মতো জ্বলছে। এটা কি তামাশা জাব্বার? পুরো শহরে ধোঁয়া ছড়িয়ে দিয়েছিস? জাব্বারের হিতাসংজ্ঞা গলায় এসে ঠেকে গেল। কিন্তু তখনই ধোঁয়ার মেঘ চিরে বিলালের শান্ত গম্ভীর কণ্ঠ ভেসে এলো। ক্ষমা চাচ্ছি সেনাপতি মহোদয়, আমরা বিশেষ ইস্পাত তৈরি করছিলাম। কারিগররা জানেন আসল ইস্পাত ততক্ষণ গড়া যায় না যতক্ষণ তাকে ধোঁয়া আর অন্ধকারের কোলে না পাকানো হয়। বখতিয়ার থমকে গেল। সে ধোঁয়ার মধ্যে থেকে ভেসে আসা বিলালের চেহারা দেখল, ঘামে আর কালিতে মাখা, কিন্তু চোখে ভয়ের লেশ মাত্র নেই। বখতিয়ার ধীরে ধীরে এগিয়ে এলো। তলোয়ারের ডগা বিলালের বুক থেকে মাত্র 1 ইঞ্চি। তুই কে? জাব্বার তো একা কাজ করে। বিলাল নজর নামিয়েই জবাব দিল, আমি একজন মুসাফির, রুজির তালাশ আমাকে এখানে নিয়ে এসেছে। বখতিয়ার হুঙ্কার ছাড়ল, তল্লাশি নাও, কোনায় কোনায় খুঁজে দেখো, আমি খবর পেয়েছি সেই বিদ্রোহী এখানেই লুকিয়ে আছে। সিপাহীরা ভাঙচুর শুরু করল। লোহার সিন্দুক উল্টে দিল, বস্তার ভেতরে বল্লম ঢুকিয়ে দেখল। জাব্বারের শ্বাস আটকে গিয়েছিল। একজন সিপাহী ওই জলের কুণ্ডের কাছে পৌঁছল। সে তলোয়ারের ডগা দিয়ে উপরের চাদর সরাতে চাইল।
কাসিম ভেতরে নিজের হৃৎস্পন্দন নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করছিল। মৃত্যু মাত্র এক নিঃশ্বাসের দূরত্বে। ঠিক সেই মুহূর্তে বিলাল ইচ্ছে করেই নিজের হাত থেকে একটি ভারী হাতুড়ি লোহার বড় পাতের উপর ফেলে দিল। ঠাং! এক কান ফাটানো আওয়াজ। সবার মনোযোগ সেদিকে সরে গেল। সিপাহীটি চমকে পেছনে সরে এলো। বখতিয়ার রাগে বিলালের দিকে ধেয়ে এলো। বদমাইশ, ইচ্ছে করলে তুই? হাত পিছলে গেছে হুজুর, ঘামের কারণে ধরার শক্তি দুর্বল হয়ে গিয়েছিল। বখতিয়ার রাগে চারদিকে টাকালো। ধোঁয়ায় কিছুই পরিষ্কার দেখা যাচ্ছে না। সিপাহীদের দম বন্ধ হয়ে যাচ্ছে। অবশেষে সে ঝামটে উঠল। এখানে কেউ নেই মনে হয়। মুখবীরের সংবাদ ভুল ছিল। এই জব্বার, যদি জানতে পারি কাউকে আশ্রয় দিয়েছিস, তবে এই চুল্লিতে লোহার জায়গায় তোকে গলিয়ে দেব। এরপর সে দল নিয়ে বেরিয়ে গেল। দরজা বন্ধ হতেই জব্বার মাটিতে পড়ে গেল। পুরো শরীর ঘামে একাকার হয়ে গেল। হে খোদা, এটা কোনো মজেজা ছিল? বিলাল দ্রুত কাসিমকে কুণ্ড থেকে বের করল। কাসিমের মুখ ধোয়ায় কালো, কিন্তু সে বেঁচে। বিলাল গম্ভীর হয়ে বলল, জব্বার ভাই, এখন শকর আদায়ের সময়, কিন্তু উৎসবের নয়। বখতিয়ার চলে গেছে ঠিকই, কিন্তু তার সন্দেহ শেষ হয়নি। সে পাহারাদার বসিয়ে গেছে। আমরা আর বেশিক্ষণ এখানে থাকতে পারব না। ভোর হওয়ার আগেই এই অন্ধকারের বস্তি থেকে বের হতে হবে। কাসিম দুর্বল গলায় বলল, কিন্তু শহরের 4টি দরজাই বন্ধ, দেওয়ালে পাহারা, আমরা কিভাবে বের হব? বিলাল কাসিমের চোখের দিকে তাকাল। এক অদ্ভুত বিশ্বাস নিয়ে বলল, যখন জামিনের রাস্তা বন্ধ হয়ে যায়, তখন আল্লাহ এমন কোনো রাস্তা খুলে দেন যা কল্পনাতেও আসে না। জব্বার, এই কারখানায় কি কোনো পুরনো পথ, কোনো নর্দমা বা সুড়ঙ্গ নেই যা শহরের প্রাচীরের নিচ দিয়ে জঙ্গলে বের হয়েছে? জব্বার ভাবল, তারপর তার চোখে চমক এলো। হ্যাঁ, একটা রাস্তা আছে, নোংরা জল বের হওয়ার পথ, যা বহু বছর আগে বন্ধ করে দেওয়া হয়েছিল। এটা সরাসরি শহরের প্রাচীরের নিচ দিয়ে জঙ্গলে বের হয়েছে, কিন্তু সেই পথ বিপজ্জনক। বিষাক্ত পোকা, দুর্গন্ধময় কাদা, আর সুড়ঙ্গটা দুর্বল হয়ে গেছে, যে কোনো সময় ধসে পড়তে পারে। বিষাক্ত পোকা থেকে বাঁচা সম্ভব, কিন্তু জালেম বাদশার বিষ থেকে নয়। এটাই আমাদের পথ। চলো, আল্লাহর নাম নাও। 3 জন মিলে সুরামগের মুখ থেকে পাথর সরাল। এক দুর্গন্ধময় ঘুটঘুটে অন্ধকার পথ তাদের সামনে মুখ খুলে দাঁড়িয়ে। এটা স্বাধীনতার পথ নাকি মৃত্যুর, কেউ জানে না। কিন্তু বিলালের তাওয়াক্কুল তাদের সেই অন্ধকারে কদম রাখার সাহস জোগাল। আর এইভাবে একজন মুসাফির, একজন কামার আর একজন বিদ্রোহী যুবক শ্যাকবের মাটির নিচে এক নতুন ভয়ঙ্কর সফরে বেরিয়ে পড়ল। সুড়ঙ্গের ভেতরে প্রবেশ করতেই শতাব্দীর দুর্গন্ধ তাদের অভ্যর্থনা জানাল। বাতাস এতটাই ভারী, শ্বাস নেওয়াও কষ্টের। বিলাল সবার আগে, হাতে মশাল, পুরনো কাপড় আর তেলে ভেজানো, কিন্তু অক্সিজেনের অভাবে আগুনের শিখাও নিভু নিভু। তার পেছনে কাসিম, প্রতিটি পদক্ষেপে হোঁচট খাচ্ছে। সবার শেষে জব্বার, পাহাড়ের মতো নিজের ছেলের সুরক্ষার জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে। হাঁটু পর্যন্ত কাদা, পায়ের নিচে কখনো ভাঙা ইট, কখনো মরা পশুর হাড়। কিছুক্ষণ পর কাসিমের শ্বাস ফুলতে লাগল। জব্বার দ্রুত এগিয়ে ছেলেকে ধরে ফেলল। তার চোখে জল, অন্ধকারে কেউ দেখল না। ভারী গলায় বলল, হিম্মত হারাস না আমার বাঘ, আমি তোকে লোহার শিকলে বেঁধে রাখিনি এই জন্য যে তুই এরই কাদায় মরে যাবি। তুই তো শহরকে আলোকিত করার স্বপ্ন দেখেছিস। বিলাল থামল, মশাল উপরে তুলে কাসিমের চোখের দিকে তাকাল। এক রুহানি হাসির সাথে বলল, কাসিম, হজরত ইউনুস আলাইহিসসালামের গল্প মনে আছে? যখন তিনি মাছের পেটে ছিলেন, সেখানেও এমনই অন্ধকার ছিল, কিন্তু তিনি সেই অন্ধকারকে কবর মনে করেননি, বরং সেজদার জায়গা বানিয়ে নিয়েছিলেন। তিনি রবকে ডেকেছিলেন, আর তারপর সেই অন্ধকার থেকেই মুক্তির পথ বেরিয়ে এলো। এই সুরাঙ্গ কোনো কবর নয়, এটা মাছের পেট, কিনারা আসলো বলে। বিলালের কথায় মরা শরীরে প্রাণ ফিরে এলো। জব্বার কাসিমকে নিজের মজবুত পিঠে তুলে নিল। এক বাবা, যিনি একসময় নিজের ছেলেকে লুকিয়ে রেখেছিলেন দুনিয়ার ভয়ে, আজ তাকে দুনিয়ার সাথে লড়াই করার জন্য পিঠে তুলে নিলেন। তারা আবার চলতে শুরু করল। হঠাৎ সুড়ঙ্গের ছাদ থেকে ধুলো আর ছোট পাথর পড়তে লাগল। বিলাল চিৎকার করল, দ্রুত, ছাদ দুর্বল হয়ে গেছে। তারা কয়েক কদম এগোতেই জোরালো শব্দে ঠিক তাদের পেছনে সুড়ঙ্গের এক বিশাল অংশ ভেঙে পড়ল। পেছনে ফেরার আর কোনো পথ নেই, শুধু সামনে। তারপর আরও বিপদ। সুড়ঙ্গের নিচু অংশে কোমর পর্যন্ত পচা জল, বড় বড় ইঁদুর, বিষাক্ত পোকা। কাসিম ভয়ে কাঁপতে লাগল। বিলাল লাঠি দিয়ে জল পিটিয়ে প্রাণীগুলো তাড়াল। ভয় পেও না, ওরাও নিজেদের প্রাণ বাঁচাচ্ছে।
আল্লাহর সৃষ্টি আমাদের ততক্ষণ ক্ষতি করে না যতক্ষণ আল্লাহর হুকুম না হয়। তারা জলে নামল। প্রতিটি পদক্ষেপে কাদা নিচের দিকে টানছিল। জব্বারের দম আটকে আসছিল। কাসিমের ওজন আর কাদার মরণ কামড় তার শক্তি ভেঙে দিচ্ছিল। কিন্তু সে থামল না। প্রতিটি কদমে বলছিল, ইয়া আল্লাহ, আর এগিয়ে যাচ্ছিল। ঘণ্টার পর ঘণ্টা। যখন মনে হচ্ছিল শক্তি ফুরিয়ে গেছে, এই অন্ধকার কোনোদিন শেষ হবে না, তখনই বিলাল বাতাসে বদল অনুভব করল। পচা গন্ধের জায়গায় ভেজা মাটি আর বুনো ঘাসের মিষ্টি সুবাস। তাজা বাতাস, আমরা পৌঁছে গেছি। সামনে দূরে একটি ছোট্ট বিন্দু, চাঁদের হালকা আলো। তারা পাগলের মতো সেই আলোর দিকে ছুটল। যখন সুড়ঙ্গের মুখ থেকে বেরোল, কাদা আর ময়লায় মাখামাখি, কিন্তু ফুসফুসে স্বাধীনতার বাতাস। তারা একটি ঘন জনশূন্য জঙ্গলের মাঝে। বিশাল বিশাল গাছ আকাশ ছুঁয়েছে। পূর্ণিমার চাঁদ ঝিকমিক করছে। তিনজন ঘাসের ওপর শুয়ে পড়ল। জব্বার কাসিমকে মাটিতে শুইয়ে পাগলের মতো তার মুখে চুমু খেতে লাগল। তুই বেঁচে আছিস আমার বাচ্চা, তুই বেঁচে আছিস। বাবা আর ছেলের এই মিলনের দৃশ্য দেখে বিলালের চোখ ভিজে গেল। সে আকাশের দিকে হাত তুলে সেজদায় পড়ে গেল। সেই কাদামাখা জমিতেই নিজের রবের শুকরিয়া আদায় করল। তারপর পাশেই বয়ে চলা ঝর্ণার কাছে গেল। নিজেদের শরীর থেকে শ্যাকটের চিহ্ন ধুয়ে ফেলল। কিন্তু এখন নতুন প্রশ্ন, যাব কোথায়? কাসিম বলল, এই জঙ্গলের ওই পারে ওয়াদিয়ে নূর, আলোকিত উপত্যকার পথ আছে, যেখানে পুরনো আমলের দরবেশরা থাকতেন। কিন্তু মানুষ বলে এই জঙ্গলে মায়াবী ছায়া বাস করে, যেই ঢোকে সে স্মৃতি হারিয়ে ফেলে। জব্বার নিজের কুঠার শক্ত করে ধরল। আমরা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, এখন ছায়াকে ভয় কিসের? তারা সফর শুরু করল। জঙ্গল এতটাই ঘন, চাঁদের আলো কষ্টে মাটিতে পৌঁছায়। চলতে চলতে মনে হচ্ছিল কেউ পিছু নিচ্ছে। শুকনো পাতা ভাঙার আওয়াজ, বাতাসে খসখসানি। হঠাৎ কাসিম থামল। বাবা, দেখো, এক বিশাল বটগাছের উপর অদ্ভুত চিহ্ন, লাল রঙের থাবার দাগ, আর গাছের নিচে মানুষের মাথার খুলির স্তূপ। বিলাল বলল, এটা হারানো গোত্রের সীমানা, যারা শ্যাকটের জুলুম থেকে পালাতে পালাতে এই জঙ্গলে এসে বুনো হয়ে গেছে। তারা প্রতিটি অপরিচিতকে শত্রু মনে করে। বিলাল কথা শেষ করার আগেই চারদিক থেকে অদ্ভুত শীষ দেওয়ার আওয়াজ, ঝোপঝাড় থেকে ডজন ডজন ছায়া, শরীরে পশুর চামড়া, মুখে রং, হাতে পাথর আর হাড়ের হাতিয়ার। তারা তিনজনকে ঘিরে ফেলল। সর্দার এগিয়ে এলো, গলায় মরা সাপের মালা। ভাঙা ভাঙা ভাষায় বলল, শ্যাকটের লোহা আর শাহী রক্তের গন্ধ, তোমরা আমাদের কোরবানি। জব্বার কুঠার তুলল, কিন্তু বিলাল তার হাত নামিয়ে দিল। সে নিরস্ত্র হয়ে সর্দারের চোখের দিকে তাকাল। আমরা শত্রু নই, আমরাও সেই জালেমের দ্বারাই নির্যাতিত, যার প্রতি ঘৃণার আগুন তোমাদের বুকে জ্বলছে। আমরা শ্যাকট থেকে লোহা বা শাহী রক্ত আনিনি, আমরা সেখান থেকে আশা বাঁচিয়ে নিয়ে এসেছি। সর্দার বিলালকে দেখল, তারপর কাসিমকে, জখম আর দুর্বল। এক মুহূর্ত ভাবল, তারপর হুকুম দিল, এদের বেঁধে ফেলো, নিস্তব্ধ লেকের তীরে ফয়সালা হবে। তাদের বেঁধে লেকের কাছে নিয়ে গেল। কুচকুচে কালো স্থির জল, কোনো ঢেউ নেই, কিন্তু জলের ওপর বড় বড় কুমিরের মুখ। সর্দার বলল, এরা গুপ্তচর হলে কুমিরের পেট ভরবে, আর মজলুম হলে ওই পারে যাওয়ার অনুমতি মিলবে। দুজন মানুষ কাসিমকে লেকের দিকে টেনে নিয়ে যাচ্ছে। কাসিম ভয়ে কাঠ হয়ে গেছে। জব্বার দড়ি ছিঁড়তে ছটফাট করছে। আমার ছেলেকে ছেড়ে দাও, আমাকে মেরে ফেলো, কিন্তু ওকে ছেড়ে দাও। বিলাল চোখ বন্ধ করে নিল। মৃত্যু সামনে, কিন্তু তার মন তখনও রবের সাথে যুক্ত। ধীর কিন্তু মজবুত গলায় কালমায় শাহাদাত পড়তে শুরু করল। ঠিক সেই মুহূর্তে জঙ্গলের সবচেয়ে ঘন অংশ থেকে এক আওয়াজ এলো, পাহাড়ের ঘর্ষণের মতো ভারী, গম্ভীর। থামো! সবাই মূর্তির মতো দাঁড়িয়ে রইল। গাছের আড়াল থেকে এক বৃদ্ধ বের হলেন। কোমর ঝুঁকে গেছে, দাড়ি মাটি ছুঁয়ে যাচ্ছে, চোখে পট্টি, অন্ধ, কিন্তু কোনো সাহায্য ছাড়াই হাঁটছেন, যেন জঙ্গলের প্রতিটি ধূলিকণা তাকে পথ করে দিচ্ছে। ইনি সেই পীরে দানেশ। সর্দার তৎক্ষণাৎ মাথা নত করল। বৃদ্ধ সরাসরি বিলালের কাছে এলেন। জ্যোতিহীন চোখ বিলালের চেহারার দিকে ফেরালেন। একটি দীর্ঘ শ্বাস নিলেন, তারপর কাপা গলায় বললেন, আমি এখানে বারুদ বা লোহার গন্ধ পাচ্ছি না সর্দার, আমি এখানে আতরে ইউসুফের সুগন্ধ পাচ্ছি। এটা সেই সুগন্ধ যা শুধু তখনই তৈরি হয় যখন কোনো বান্দা কুয়োর অন্ধকারেও নিজের রবের হাত ছাড়ে না। বৃদ্ধ ইশারা করলেন, দড়ি খুলে দেওয়া হলো।
তিনি বিলালের কাঁধে হাত রাখলেন, বললেন, হে মুসাফির, তুই এখানে পথ হারিয়ে আসিসনি, সময় তোকে এখানে টেনে নিয়ে এসেছে। এই গোত্র জালেম নয়, এরা সেই সব মানুষ যাদের শ্যাকটের বাদশাহরা এতটাই অত্যাচার করেছে যে এরা নিজেদের মানবতা ভুলে জানোয়ার হয়ে গেছে। এদের বিশ্বাস যে দুনিয়ায় আর দয়া নেই। বিলাল দাঁড়াল, শরীরে ব্যথা, কিন্তু আত্মায় নতুন শক্তি। সে দেখল শত শত বুনো মানুষ মশাল হাতে তাকে দেখছে। তাদের চোখে প্রশ্ন। বিলাল কোনো কেরামতি দেখাল না, শুধু সেই নিস্তব্ধতায় জঙ্গলের মাঝখানে নিজের রুহানি আওয়াজে আজান দিতে শুরু করল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার আওয়াজ বাতাসের ওপর সওয়ার হয়ে জঙ্গলের কোনায় কোনায় ছড়িয়ে পড়ল। যেই আওয়াজ একসময় রায়ান শহরের ছোট মসজিদে প্রতিধ্বনিত হতো, আজ সেই আওয়াজ জনশূন্য প্রান্তরে ধ্বনিত হচ্ছে। এক অদ্ভুত মোজেজা ঘটল। ওই বুনো মানুষগুলো যারা একটু আগেই রক্ত ঝরাতে প্রস্তুত ছিল, তাদের হাত থেকে হাতিয়ার খসে পড়ে গেল। তাদের চোখ, যা প্রজন্ম ধরে শুকনো, সেখান দিয়ে জল বইতে লাগল। আজানের শব্দগুলো তাদের কঠিন আত্মার উপর মলমের মতো লাগছিল। তারা বুঝতে পারছিল না এটা কি, কিন্তু শান্তি পাচ্ছিল, সেই শান্তি যা তারা প্রজন্মের পর প্রজন্ম অনুভব করেনি। আজান শেষ হতেই পুরো গোত্র হাঁটু গেড়ে বসে কাঁদছিল। সর্দার এগিয়ে এসে বিলালের হাতে চুমু খেল। আমাদের ক্ষমা করো হে নূরওয়ালা মুসাফির, আমরা তোমাকে অন্ধকারের অংশ ভেবেছিলাম, কিন্তু তুমি তো সেই ভোর যার জন্য আমরা অপেক্ষা করছিলাম। বৃদ্ধ হাসলেন। তিনি কাসিমকে কাছে রাখলেন, কপালে হাত রাখলেন, একটি ভবিষ্যৎবাণী করলেন। হে তরুণ, তোর কপালে বাদশাহীর রেখা নয়, ন্যায়ের নূর আছে। তুই এখান থেকে যাবি, কিন্তু ফিরে আসবি তলোয়ার দিয়ে নয়, হেকমত দিয়ে। তুই শ্যাকটের লোহা গলিয়ে তাকে শিকল নয়, ঢাল বানাবি। বৃদ্ধ তাদের ওয়া দিয়ে নূরের পথ বাতলে দিলেন। 3 জন গোত্র থেকে বিদায় নিল। জাব্বার, যে এতদিন শুধু নিজের শক্তির উপর ভরসা করত, এখন বুঝতে পারল আসল শক্তি শরীরে নয়, ইমানে থাকে। তারা লেক পার হল, পাহাড় ডিঙল, আর যখন সূর্যের প্রথম কিরণ ফুটে উঠল, তাদের সামনে ওয়াদিয়ে নূর। সাদামাটা সুন্দর জনপদ, ক্ষেত সবুজ, প্রতিটি চেহারায় হাসি, প্রতিটি ঘরের দরজা খোলা, বাতাসে ফুলের সুগন্ধ আর কোরআনের তেলাওয়াত মিশেছে। এটা সেই জান্নাতের ছায়া যা জমিনে নেমে এসেছে। বিলাল, জাব্বার আর কাসিমকে হারানো ভাইয়ের মতো অভ্যর্থনা জানানো হল। থাকার জন্য ঘর, পরিষ্কার কাপড়, সম্মানের কাজ। বছর কেটে গেল। কাসিম ওয়াদিয়ে নূরের মাদ্রাসায় তালিম নিল। শিখল শাসন ভয় দিয়ে নয়, ইনসাফ দিয়ে করা হয়। 10 বছর পর কাসিম শ্যাকট ফিরে গেল। এবার বিদ্রোহী হিসেবে নয়, পথ প্রদর্শক হিসেবে। শ্যাকটের জনতা, যারা জুলুমে অতিষ্ঠ, তার সাথে যোগ দিল। 1 ফোঁটা রক্ত না ঝরিয়েই জালিম বাদশার তখ্ত উল্টে গেল। কাসিম লোহার চুল্লির জায়গায় স্কুল আর বাগান তৈরি করাল। শ্যাকট এখন দারুল আমান। জাব্বার বৃদ্ধ হয়ে গেল, কিন্তু তার বাহু এখনও লোহার মতো মজবুত। সে ওয়াদিয়ে নূরে থেকে গরিবদের জন্য ঘর আর চাষের সরঞ্জাম তৈরি করল। তার কঠিন হৃদয় এখন মোমের মতো। সে প্রায় বিকেলে বাচ্চাদের বিলালের গল্প শোনাত। আর বিলাল ওয়াদিয়ে নূরের এক ছোট মসজিদে বাকি জীবন কাটিয়ে দিল। সে আর কখনো বিয়ে করেনি, ধন সম্পদ জমা করেনি। সারাদিন মানুষের কাপড় সেলাই করত আর রাতভর নিজের রবের ইবাদত করত। একদিন রায়ান শহর থেকে এক ক্লান্ত সওদাগর ওয়াদিয়ে নূর এলো। কথায় কথায় জানালো, রায়ান শহরে বিশাল খরা পড়েছে, সেই হামিদ সওদাগরের ব্যবসা ধ্বংস। আর জয়নব, যে তার ঘরে কাজ করত, হামিদের মৃত্যুর পর সৎ ছেলেমেয়েরা তাকে ঘর থেকে বের করে দিয়েছে। এখন সে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায় আর কাঁদতে কাঁদতে বলে, আমি হীরা অবজ্ঞা করে কাচের টুকরো জমা করেছিলাম, আজ আমার হাত রক্তাক্ত। এটা শুনে বিলালের চোখে জল। সে সওদাগরকে নিজের জমানো কয়েকটি রূপার মুদ্রা দিল। এটা ওই মহিলার কাছে পৌঁছে দিও আর বলো, বিলাল তোমাকে ক্ষমা করেছে, আল্লাহ তোমাকে ধৈর্য দান করুন। সে জয়নবের সাথে দেখা করার চেষ্টা করেনি, কারণ সে জানত কিছু গল্প অসম্পূর্ণ থাকলেই সুন্দর হয়, আর তাদের দেখা হওয়া দুনিয়ায় নয়, আখেরাতে সম্ভব। আর তারপর বিলাল নিজের জায়নামাজে সেজদার অবস্থায় ছিল যখন তার আত্মা এই দুনিয়া থেকে বিদায় নিল। কাসিম নিজের বাদশাহী ছেড়ে তার জানাজায় সামিল হতে এলো। তাকে উপত্যকার সবচেয়ে উঁচু টিলায় দাফন করা হলো। তার কবরে কোনো মার্বেল পাথর নেই, শুধু একটি কাঠের তক্তি।
যাতে লেখা, এখানে সেই বাদশাহ শুয়ে আছেন যার কাছে দুনিয়ার কোনো সিংহাসন ছিল না, কিন্তু যার হৃদয় সবর আর শোকারের সালতানাতের মালিক ছিল।